আয়াত 12 ফালাআল্লাকা তারিকুন বা'দ মা ইউহা ইলাইকা ওয়া দাইকুন বিহি সদরুকা আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জাআ মাআহু মালাকুন ইন্নামা আনতা নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিলুন। অনুবাদ: তবে কি আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তার কিছু আপনি বর্জন করবেন এবং তাতে আপনার মন সংকুচিত হবে এজন্য যে তারা বলে তার কাছে ধনভাণ্ডার নামানো হয় না কেন, অথবা তার সাথে ফেরেশতা আসে না কেন? আপনি তো কেবল সতর্ককারী এবং আল্লাহ সবকিছুর কর্মবিধায়ক। তাফসির ১ নং ফুটনোট। এ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেরদের কিছু অন্যায় আবদারের কারণে তার মনের যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার জবাব দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। মূলত তাদের আবদার ছিল নিরেট মূর্খতা ও চরম অজ্ঞতাপ্রসূত। যেমন এক আয়াতে এসেছে, আরও তারা বলে, এ কেমন রাসূল যে খাওয়া দাওয়া করে এবং হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে কোনো ফেরেশতা কেন নাজিল করা হলো না যে তার সঙ্গে থাকত সতর্ককারী রূপে? অথবা তার কাছে কোনো ধনভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা তার একটি বাগান নেই কেন যা থেকে সে খেত? জালিমরা আরও বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা স্বরূপ সাথে সাথে যদি কোনো ফেরেশতা থাকতেন, তবে যখনই কেউ তাকে অমান্য করত তৎক্ষণাৎ গজবে পতিত হয়ে ধ্বংস হতো।